আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ১০৪তম ব্যাচ। আজকে হচ্ছে আপনাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা নতুন একটা সাইট কিভাবে হচ্ছে সেটাতে কাজ করতে হয় এই বিষয়টা দেখব। সাইটটার নাম হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট সম্পর্কে আপনাদের ধারণা আছে? ওকে, ইয়েস অথবা নো লিখে জানাবেন। আচ্ছা, ঠিক আছে। যাদের ধারণা নেই আমরা নতুন কিছু একটা শিখবো, খুব বেশি মনোযোগী হবেন, আর যারা আগে থেকে জানেন তো জানেনই। আচ্ছা, ঠিক আছে। সাইটটার নাম হচ্ছে পিন্টারেস্ট। এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট। যেমন আমরা ফেসবুক যেমন ব্যবহার করি, বা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এরকমই একটা সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে পিন্টারেস্ট। তবে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে পিন্টারেস্টের একটু ভিন্নতা আছে। পিন্টারেস্টটা মূলত একটা ইমেজ শেয়ারিং সোশ্যাল মিডিয়া সাইট। এখানে আহ, মূলত ইমেজ, তারপর হচ্ছে স্মল ভিডিও, এগুলো শেয়ার করে হচ্ছে সোশ্যালাইজিংটা করা হয়ে থাকে। আর এখানে ইমেজকে অনেক বেশি ইমফেসাইজ করা হয়, মানে ইমেজের গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে। আর পিন্টারেস্টটা মেইনলি ব্যবহার করে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যেসব সিটিজেন আছে, যেমন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এইসব দেশের যারা নাগরিক আছে বা সিটিজেন আছে, এরাই মূলত হচ্ছে পিন্টারেস্টটাকে সবচাইতে বেশি ব্যবহার করে। আমরা যেমন ফেসবুক অনেক বেশি ব্যবহার করি না, বা হচ্ছে ইনস্টাগ্রামটাকে অনেক বেশি ব্যবহার করি, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে ওরা হচ্ছে ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টটাকে অনেক বেশি ব্যবহার করে। আর পিন্টারেস্টটা হচ্ছে মূলত একটা থার্ড পার্টির টুল বা একটা ব্রোকার হিসেবে কাজ করে। তো এটা কিরকম, যে পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস হচ্ছে মার্কেটিং করা হয়। যেমন আমরা আমাদের দেশে অনলাইনে যারা বিজনেস করে, এরা কি করে, ফেসবুক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে তাদের পণ্য বা সেবাকে শোকেস করার জন্য বা মার্কেটিং করার জন্য, তাই না? যে ফেসবুকের মাধ্যমে, ফেসবুকে অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে বা পোস্টিং এর মাধ্যমে হচ্ছে আম, কি করে, তাদের পণ্যটা হচ্ছে মার্কেটিং করে বা অ্যাডভার্টাইজমেন্ট করে। আর আমি যেসব দেশগুলো বললাম, ওরা হচ্ছে তাদের প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো পিন্টারেস্টের মাধ্যমে মার্কেটিং করে। তো এটা একটা থার্ড পার্টি টুল হিসেবে কাজ করে। তো এটা কিরকম, যে পিন্টারেস্টের মাধ্যমে হচ্ছে অনেক বেশি বা হিউজ পরিমাণে আম, যে কোনো একটা ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করা যায়। তো ট্রাফিক শব্দের অর্থ কি বলেন তো? ট্রাফিক মানে কি? ট্রাফিক জনবল না, ঠিক ভিজিটর্স বা ভিউয়ার্সদেরকেও ট্রাফিক বলা হয় ডিজিটাল মার্কেটিং এর ভাষায়। তো আমি এই শব্দটা কিন্তু আম, ফেসবুক ফেসবুকের ক্লাসেও বলেছি। আপনারা মনোযোগী হবেন, কারণ আহ, যখন ক্লায়েন্টরা আপনাদের সাথে কথা বলবে, এই ল্যাঙ্গুয়েজেই কথা বলবে বা এই ওয়ার্ডগুলোই তারা ব্যবহার করবে। ওরা বলবে যে আমার ওয়েবসাইটে ট্রাফিক লাগবে। তো আপনি যদি নাই বুঝতে পারলেন ট্রাফিকটা কি, তাহলে কিভাবে কাজ করবেন বা কিভাবে কমিউনিকেট করবেন তার সাথে, তাই না? তো আমরা হচ্ছে এই পিন্টারেস্টটাকে ব্যবহার করে হচ্ছে আম, যে কোনো ওয়েবসাইট বা ই কমার্স সাইট বা কমার্স সাইট বা শপিফাই স্টোর, ইটসি, তা অথবা যে কোনো একটা ইউটিউব চ্যানেলে বা যে কোনো একটা ল্যান্ডিং পেজে ট্রাফিক আমরা বাড়াতে পারি। ইউটিউব চ্যানেলের ভিউয়ার্সও হচ্ছে পিন্টারেস্টের মাধ্যমে বাড়ানো যায়। আচ্ছা, আমার এখানে আজান হচ্ছে, আমি আজানের জন্য একটু পজ নিব।
আচ্ছা, তো আমরা কি করতে পারি যে পিন্টারেস্টের মাধ্যমে যে কোনো ল্যান্ডিং পেজে বা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারি। ঠিক আছে, তো এই কারণে এটাকে একটা ব্রোকার হিসেবে বা থার্ড পার্টি টুল হিসেবে হচ্ছে আম, উম, মানে মনে করা হয়। আচ্ছা, তো আমরা একটা দেখি। তো আমাদের পিন্টারেস্টের উপরে দুটো ক্লাস হবে। তো প্রথম ক্লাসে মানে আজকে হচ্ছে আমরা দেখব যে পিন্টারেস্টটা কিভাবে একটা বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করতে হয়, এবং নেক্সট ক্লাসে আমরা দেখব পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্টে অ্যাকাউন্ট করতে হলে আমরা হচ্ছে পিন্টারেস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে করব। আর মোবাইল ইউজার যারা আছেন আপনারা যদি ক্রোম ব্রাউজার থেকে করেন, তো সেক্ষেত্রে আমি যেভাবে দেখাচ্ছি পিন্টারেস্ট লিখে সার্চ করে এর ওয়েবসাইটে গিয়ে এভাবে অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন। এছাড়া হচ্ছে গুগল প্লে স্টোরে হচ্ছে পিন্টারেস্ট অ্যাপস আছে। ওই অ্যাপসটা নামিয়ে নিয়ে ওখানে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা সাইন আপ করতে পারেন বা নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি যে পিন্টারেস্টটা অনেক সময় সব ডিভাইস থেকে হচ্ছে এটার ওয়েবসাইটে যাওয়া যায় না বা হচ্ছে এই অ্যাকাউন্টটা ম্যানেজ করা যায় না। তো আপনি যদি হচ্ছে এই যে পিন্টারেস্টের ওয়েবসাইটে ঢুকতে প্রবলেম ফেস করেন আপনার ডিভাইস থেকে বা আপনার কানেকশন থেকে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে, আচ্ছা এখানে আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে, আমি অন্য একটা ব্রাউজার ইউজ করি। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ভিপিএন কানেক্ট করে নেবেন। বিশেষ করে মোবাইল ইউজার যারা আপনারা ডাটা ইউজ করেন, মোবাইল ডাটা ইউজ করেন, অনেক সময় মোবাইল ডাটা দিয়ে হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টে ঢোকা যায় না। তো সেক্ষেত্রে প্লে স্টোর থেকে ফ্রি ভিপিএন লিখে সার্চ করবেন, ফ্রি ভিপিএন লিখে সার্চ করলে ওখানে অনেক ভিপিএন আপনারা পাবেন। তো যেটা রিভিউ ভালো বা রেটিং ভালো আছে ওরকম একটা ভিপিএন আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। নিয়ে লোকেশনটা ইউএসএ, ইউকে, কানাডা এরকম যে কোনো একটা লোকেশন সেট করে তারপর হচ্ছে পিন্টারেস্টে কাজ করবেন। যখন পিন্টারেস্টে কাজ করবেন তখন ভিপিএন অন করবেন, আর যখন পিন্টারেস্টে কাজ শেষ ভিপিএন অফ করে দিবেন। ব্যাস, আগে দেখে নেবেন যে আপনি ঢুকতে পারছেন কিনা বা কাজ করতে পারছেন কিনা। না পারলে দেন হচ্ছে ভিপিএন কানেক্ট করবেন, তার আগে না। তো সব ব্রাউজারে পিন্টারেস্ট লগ ইন করা। উম, দেখি আমি। এটাতেও কানেক্ট করা।
আচ্ছা, তো পিন্টারেস্ট সার্চ করার পর আপনারা হচ্ছে এই ইন্টারফেসে চলে আসবেন। এটা হচ্ছে পিন্টারেস্টের অফিসিয়াল ওয়েবসাইট। তো নতুন অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে সাইন আপে ক্লিক করব। তো এখান থেকে আমরা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এগুলো দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটা সেট করব। তো আপনাদের মধ্য থেকে কেউ একজন আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন। কেউ একজন একটা ইমেল অ্যাড্রেস দেন। আচ্ছা, পেয়ে গেছি, আর লাগবে না। আমি আপনার মেল অ্যাড্রেসটা নিচ্ছি। ঠিকঠাক দিয়েছেন তো? তো এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিব, এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিব। দিয়ে তারপর আমরা হচ্ছে এখানে ডেট অফ বার্থ দিব। তো ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনাদের যার যেটাই বয়স থাকুক না কেন, সবাই ট্রাই করবেন যে 18 বছরের উপরে হচ্ছে বয়স একটা সেট করার জন্য। ঠিক আছে, সবাই 18 বছরের উপরে একটা বয়স সেট করে দিবেন। এগুলো কেউ ভেরিফাই করে না, তো আপনি আপনার মতো করে করে নেবেন। তো এরকম একটা বার্থ ডেট আমি দিলাম, দিয়ে কন্টিনিউ করব। এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আমার লগ ইন করা। জাস্ট মিনিট। আচ্ছা, অন্য ব্রাউজার থেকে দেখাই, এখানে প্রবলেম হচ্ছে আমার সবগুলোতেই হচ্ছে পিন্টারেস্ট লগ ইন করা। আচ্ছা, আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন তো। ল্যাপটপ বা পিসিতে যে আছেন একটু স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, মাহফুজ ভাই করেছে, আর লাগবে না। বাকিরা ক্লাসটা দেখেন। মাহফুজ ভাই, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি অ্যাপ্রুভ করেন। আপনি মাউসটা ছেড়ে দেন। এই ব্রাউজারটা একটু বড় করে দেন। মাহফুজ ভাই, এই ব্রাউজারটা একটু বড় করে দেন। শুনতে পাচ্ছেন আমাকে? মাইক্রোফোন আনমিউট করেন মাহফুজ ভাই। এই ব্রাউজারটা একটু বড় করেন। এই যে স্ক্রিন শেয়ার করে কথাটা আমার সাথে কমিউনিকেট না করতে পারলে আমার ভালো লাগে না। আচ্ছা, ছাড়েন। সাইন আপ করব। মাহফুজ ভাই, এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস লেখেন।
একটা পাসওয়ার্ড দিয়ে দেন। সিন করবেন না, ক্লাস রেকর্ড হচ্ছে। আর আয়শা স্ক্রিনে অ্যানোটেট করতেছেন কেন? আর একটু বড় দেন, পাসওয়ার্ড আরো বড় করেন, 8 ক্যারেক্টার্স এর বেশি দেন। আচ্ছা ঠিক আছে, এটা আপনি পরে সেট করে নিন। এরপর এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেন। আপনি লেখেন, আপনার ডেট অফ বার্থ দেন। 20-10-2000। সজল, ক্লাস থেকে কিন্তু বের করে দিব আমি। স্ক্রিনে অ্যানোটেট করছেন যে যে আমি সব নাম দেখতে পাচ্ছি। ক্লাসে যে বিরক্ত করবে আমি ক্লাস থেকে বের করে দিব এখন, এবং এই ক্লাসের জন্য সাসপেন্ড করে দিব। আচ্ছা, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, তারপর হচ্ছে আমরা এখানে আমাদের ডেট অফ বার্থটা দিব, দিয়ে নিয়ে এখান থেকে কন্টিনিউ করব। তো এখানে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে গেছে। এখন এখানে আমরা এটাকে অপটিমাইজ করে নিব। তো শুরুতে হচ্ছে এখানে আপনার নাম জিজ্ঞেস করবে। তো আপনি নামটা লেখেন, মাহফুজ, আপনার নাম যেরকম আছে সেটা লেখেন। স্পেস দেন। এমডির পরে স্পেস হবে না? আর সব কি ব্লক লেটারে আপনার নাম? ওরে, একটা নাম লিখবে কত টাইম লাগাইতেছে? আপনি ছাড়েন, নাম লিখতে হবে না আপনার। ছাড়েন, মাউস ছাড়েন। মাহফুজ কি ইসলাম নাকি? আচ্ছা, আপনি এগুলো পরে ঠিক করে নিয়েন। তো আমরা এখানে নামটা দিলাম এমডি মাহফুজ, দিয়ে এখান থেকে কন্টিনিউ করব। এরপর বলছে যে হাউ ডু ইউ আইডেন্টিফাই। তো এখানে জেন্ডারটা জিজ্ঞেস করছে, ফিমেল, মেল, আদার এরকম অপশন আছে। তো আমরা মেল পিক করলাম, করে হচ্ছে কন্টিনিউ করব। তারপর এখানে বলছে যে হোয়ার ডু ইউ লিভ অ্যান্ড হোয়াট ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক। তো কান্ট্রি বাংলাদেশ দেখাবে, ল্যাঙ্গুয়েজ ইউএস ইংলিশ থাকলেও প্রবলেম নাই, বা আপনারা যে কোনো ল্যাঙ্গুয়েজ এখানে সেট করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, ক্লায়েন্টদের জন্য আমরা তাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিন্তু সেট আপের কাজ আমাদেরকে দেয়। ক্লায়েন্ট বলবে যে আমার প্রোফাইল, পিন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েট, অপটিমাইজেশন, সেট আপ করে দিবা এবং পিন্টারেস্ট মার্কেটিং করবা। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে তার ইমেল অ্যাড্রেসটা দিবে। আপনার কাজ হচ্ছে তার কাছ থেকে ইমেল অ্যাড্রেস নেওয়া আর তার ওয়েবসাইটের লিংক নেওয়া। এই দুটো বিষয় নিয়ে নিলে আপনি হচ্ছে ওয়েবসাইটের মধ্যে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন, তার বিজনেস ডিটেলস জেনে যাবেন। আর যদি ওখানে না থাকে, তো সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে চেয়ে নেবেন যে তার ব্র্যান্ডের নাম কি, বিজনেসের নাম কি, লোগো করা আছে কিনা, তারপর কোন দেশের, এগুলো সব জেনে নিয়ে সেই অনুযায়ী অ্যাকাউন্টটা সেট আপ করে দিবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ করব। তো এখানে বলছে হোয়াট আর ইউ ইন দ্য মুড টু ডু। তো এখানে কিছু বিষয় দেখাচ্ছে। তো এখান থেকে আপনি আপনার মতো করে হচ্ছে সেট আপ করে নিতে পারেন। আমি ট্রাভেলিং এর মুডে আছি, আমি এটা পিক করলাম। এরপর হচ্ছে রিল্যাক্সেশনও চাইছি, আই এম টু টায়ার্ড। এরপর আর কি আছে দেখি।
যার যেটা ভালো লাগে, যে টপিক ভালো লাগে সেটা আপনারা পিক করবেন। ফটোগ্রাফি দিয়ে আমি কন্টিনিউ টু ইউর ফিড এটাতে ক্লিক করব। এটা আর কিছুই না, আপনি যেই বিষয়গুলো হচ্ছে পিক করবেন সেটা নিয়ে অন্যদের করা পোস্টগুলো আপনার হোম ফিডে দেখাবে। ঠিক আছে, জাস্ট এরকম। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের প্রোফাইলটা দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট প্রোফাইল, যেটা এখনো ব্ল্যাঙ্ক আছে কারণ আমরা এখানে কোনো কাজ করি নাই। তো পিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্ট রাখা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। দুই রকমের অ্যাকাউন্ট হয়। তো পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র পাবলিশিং টুলস গুলো থাকে। পাবলিশিং টুলস বলতে আমি বোঝাচ্ছি যে শুধুমাত্র আপনি এখানে হচ্ছে পোস্ট করতে পারবেন, আর কোনো কিছু হচ্ছে করা যায় না। আর বিজনেস অ্যাকাউন্টে আপনি পোস্ট করার পাশাপাশি এখানে অ্যানালিটিক্সটা দেখতে পাবেন। এরপর হচ্ছে আপনি এখানে অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন, ক্রেডিট অ্যান্ড অফারগুলো হচ্ছে আপনি এনজয় করতে পারবেন। তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বলতে সবাই বা সব বায়াররাই আমাদেরকে বলবে যে তার জন্য বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করে দিতে। ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্ট সেট আপের কাজ কেউ দেয় না। তো আমরা কি করব, এখান থেকে আহ, এই যে কনভার্ট টু বিজনেস, এই যে অ্যারোটা আছে, অ্যারোটাতে ক্লিক করলে কনভার্ট টু বিজনেস অপশন পেয়ে যাবেন। তো আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিব। তো এই যে আপগ্রেড টু এ ফ্রি বিজনেস অ্যাকাউন্ট, এই যে পার্সোনাল অ্যাকাউন্টের সুবিধা কি, শুধুমাত্র পাবলিশিং টুলস, আর বিজনেসে আমরা এই বিষয়গুলো পাই। তো আমরা এখান থেকে আপগ্রেড করে নিব। তারপর এখানে বলছে যে ডিসক্রাইব ইউর বিজনেস, যে আপনার বিজনেস সম্পর্কে এখানে আপনি একটা ডিটেলস ধারণা দিবেন। তো কি কি বিজনেস আছে, যেমন অনলাইন মার্চেন্ট অর মার্কেটপ্লেস। এক্সাম্পলস ইনক্লুড শপিফাই স্টোরস, ক্লদিং রিটেইলার্স, গ্রসারি, হোটেল চেইনস। মানে কারো যদি হচ্ছে ক্লদিং বিজনেস থাকে, পোশাক আশাক বা ফ্যাশন রিলেভেন্ট কোনো প্রোডাক্ট হয়, তো সেক্ষেত্রে সে হচ্ছে এই অপশনটা পিক করবে। আর সে যদি কোনো কনজিউমার গুডস যেমন ফুড, বেভারেজ বা ইলেকট্রনিক বা বিউটি ব্র্যান্ডের প্রোডাক্ট হচ্ছে তার বিজনেসে পণ্য হয়ে থাকে, তাহলে আমরা এখানে এই অপশনটা নিব। আর সে যদি কোনো সার্ভিস প্রোভাইডার হয়, যেমন তার যদি কোনো ইয়োগা স্টুডিও থাকে বা ইন্টেরিয়র ডিজাইনার ডিজাইন সার্ভিস বা থাকে বা রিয়েল এস্টেট এজেন্সি হয়, সেক্ষেত্রে আমরা সার্ভিস প্রোভাইডার দিব। আর সে যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়, কোনো ব্লগার, সেলিব্রিটি বা কোনো পাবলিক ফিগার হয়ে থাকে, সে ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটর। আর পাবলিশার আর মিডিয়াটা কি, যে কোনো ম্যাগাজিন আছে, বুক পাবলিশার্স আর এডিটোরিয়াল কোম্পানিজ, সেক্ষেত্রে পাবলিশার আর মিডিয়া। এরপর আসি হচ্ছে এজেন্সি। এজেন্সি হচ্ছে আমরা আমরা ফ্রিল্যান্সাররা হচ্ছে এখানে এজেন্সি হিসেবে কাজ করি। তো আমাদের প্রোফাইলটা আমরা এজেন্সি দিব, আর বাকিগুলো হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য। যখন ক্লায়েন্টের হচ্ছে কাজ করব, তার বিজনেস অনুযায়ী হচ্ছে আমরা এটা সিলেক্ট করে দিব। আর আপনি যদি বুঝতে না পারেন যে এখানে বা হচ্ছে এখানে যে অপশনগুলো আছে এটা আপনার বিজনেস ম্যাচ করছে না, তো সেক্ষেত্রে আপনি আদার অপশন পিক করতে পারেন, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে, তো আমরা এজেন্সিটা এখন পিক করি, করে নেক্সটে চলে যাই। তারপর বলছে যে হোয়াট ইজ ইউর রোল অ্যাট ইউর এজেন্সি, যে তোমার এজেন্সিতে তোমার রোলটা কি, তুমি কি এমপ্লয়ি নাকি ওনার। তা আমাদের এজেন্সিতে আমরাই ওনার, আমরা আই এম দ্য ওনার এটা দিলাম, দিয়ে নেক্সট করব। এরপর এখানে এজেন্সি নেম, কান্ট্রি, ওয়েবসাইট, এই সমস্ত ইনফরমেশনগুলো দিতে হবে। তো আমরা এখানে একটা এজেন্সির নাম দিয়ে দিই। কি নাম যেন, মাহফুজ। তো এরকম একটা আমি নাম দিলাম এজেন্সির। কান্ট্রি বাংলাদেশ আছে। এরপর ওয়েবসাইটের ক্ষেত্রে যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা এখানে বসাবেন। ঠিক আছে, আর যদি না থাকে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট, এটা ক্লিক করবেন, করে নিয়ে নেক্সটে যাবেন। এরপর আরো কিছু ডিটেলস দিতে হবে, যেমন হাউ মেনি ক্লায়েন্টস ডু ইউ ওয়ার্ক উইথ। তো এখানে অপশন আছে বিভিন্ন রকমের, 1 থেকে 10, 11 থেকে 50, 50+। তো 1 থেকে 10 এরকম একটা অপশন আমি পিক করলাম। তারপর হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট ডু ইউ ক্রিয়েট ফর ইউর ক্লায়েন্টস, তুমি তোমার ক্লায়েন্টের জন্য কি ধরনের কন্টেন্ট তৈরি করো। তো এখান থেকে অপশন আছে দেখবেন, এই যে পেইড অ্যাডভার্টাইজিং, অর্গানিক কন্টেন্ট, বোথ, অথবা আই এম নট শিওর। তো
এখান থেকে আমরা পেইড অ্যাডভার্টাইজিং দেখেছি না, ফেসবুকের পেইড অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয়, অর্গানিক কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়। তো আমরা এখান থেকে বোথ দিব। তারপর হচ্ছে হোয়াট সার্ভিস ডাজ ইউর এজেন্সি প্রোভাইড। তো আমাদের এজেন্সি হচ্ছে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে। তো এখানে অপশন দেখেন যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং পেইড অ্যাডভার্টাইজিং, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং অর্গানিক কন্টেন্ট, পাবলিক রিলেশন, ইমেল মার্কেটিং, আদার, এরকম অপশন আছে। তো আমরা ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং অর্গানিক কন্টেন্ট এটা দিতে পারি, অথবা আদার অপশনে যেতে পারি। তো আমি এটাই দিব, দিয়ে আমরা ডান করে দিব। আচ্ছা, তো এরপর বলছে যে হোয়ার উড ইউ লাইক টু স্টার্ট, যে শেয়ার আইডিয়াস, যে তুমি এখানে তোমার আইডিয়া শেয়ার করতে চাইলে পিন ক্রিয়েট করো। আর যদি হচ্ছে তুমি তোমার ব্র্যান্ডকে শোকেস করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে তোমার প্রোফাইলটা বিল্ড করো। তো আমরা আগে আমাদের প্রোফাইলটা বিল্ড করে নিব। তো আমরা এটা ক্লিক করে নেক্সটে চলে যাই। এখন আমরা আছি হচ্ছে আমাদের প্রোফাইলের সেটিংসে। তো ওইভাবেও যাওয়া যায়, আর আপনারা যদি খুঁজে না পান তো সেক্ষেত্রে এই যে অ্যারোটাতে ক্লিক করে এই যে সেটিংসে ক্লিক করলে দেখবেন সেম ইন্টারফেসটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখান থেকে সেটিংসে আসলে এখানে আমরা চলে আসব। আর এখানে যে কাজগুলো আমরা করছি এগুলো যে কোনো টাইমে আমরা হচ্ছে এডিট করতে পারি। ঠিক আছে, তো শুরুতে হচ্ছে যে প্রোফাইল পিকচার, যে কিপ ইউর পার্সোনাল ডিটেলস প্রাইভেট ইনফরমেশন ইউ অ্যাড হেয়ার ইজ ভিজিবল টু এনিওয়ান হু ক্যান ভিউ ইউর প্রোফাইল। আচ্ছা, তো বিজনেস পারপাস বা বিজনেস অ্যাকাউন্টে আমরা সাধারণত লোগো ব্যবহার করে থাকি। তো ক্লায়েন্টের কাজ যখন করবেন, প্রত্যেক ক্লায়েন্টেরই হচ্ছে ব্র্যান্ডের লোগো থাকে। ঠিক আছে, বা ওয়েবসাইটে যে লোগোটা থাকে সেটাই তাদের লোগো। তো আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন, আর যদি তার না না করা থাকে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে লোগো তৈরি করে দিতে পারেন। ঠিক আছে, তো লোগো তৈরি করার জন্য আমরা ক্যানভার হেল্প নিব। ক্যানভা আছে নাকি মাহফুজ আপনার? আচ্ছা, আমি একটু দেখি। নাই নাকি? আচ্ছা, ওই ব্রাউজারটা ওপেন করেন, যেটাতে আমি কাজ করতেছিলাম ওইটা ওপেন করেন। মাইক্রোসফট এজ ব্রাউজারটা ওপেন করেন, আমার এখান থেকে দেখা যাচ্ছে না। নিচের দিকে দেখেন মাইক্রোসফট এজ যে ব্রাউজারটা, ওইটা ওপেন করেন। এটা ক্লোজ করেন তো আপনি, এই ব্রাউজারটা ক্লোজ করেন, এটা কোনো কাজেই লাগছে না। এটা ক্রস করে দেন। এখানে না, উপরে, এখানে এখানে। ক্যানভা নেই? আচ্ছা, ক্যানভা না থাকলে আমরা এখানে ইনস্টল করে নিই এখন। ও আছে, ওপেন করেন। তো আমরা হচ্ছে একটা লোগো তৈরি করব। লোগো তৈরি করার জন্য আমরা এখানে ক্রিয়েট অপশনে যাব। তো বিভিন্ন সাইজের লোগো আছে। ঠিক আছে, আপনি চাইলে হচ্ছে বিভিন্ন সার্চ করে নিতে পারেন। 145 × 145 খুব সম্ভবত পিন্টারেস্টের লোগোর সাইজ। 150 × 150 অথবা 145 × 145, আই এম নট শিওর, আপনারা একটু গুগল করে নেবেন। এছাড়া যে কোনো সাইজে আমি নিতে পারি। তো আমি হচ্ছে 500 × 500 পিক্সেলের সাইজটা নিব।
আচ্ছা, তো এখানে তো বিভিন্ন রকমের টেমপ্লেট আমরা পেয়ে যাব, অথবা আপনি এখানে সার্চ করে নিতে পারেন, টেক লোগো বা টেকনোলজি এরকম সার্চ করে নিতে পারেন। আচ্ছা, এরকমই একটা নিলাম আমি, শুধু টেক্সটটা চেঞ্জ করে দিই। তো এটা আমরা ডাউনলোড করে নিই। তো এখানে এসে আমরা লোগোটা বসাবো, চুজ ফটো। আচ্ছা, তো এখানে পিকচারটা সেভ হয়ে গেছে। এরপর এখানে আমরা যদি এসে নাম চেঞ্জ করতে চাই, আমাদের প্রোফাইল নেমটা চেঞ্জ করতে চাই, তো এখানে সেটিংসে এসে করা যাবে। এরপর এখানে আমরা ছোট্ট করে একটা বায়ো লিখবো। দুইটা।
তো এখানে আমরা একটা হচ্ছে ডেসক্রিপশন লিখে দিলাম, তবে অবশ্যই ট্রাই করবেন যখন এই অ্যাবাউট সেকশনটা বা ডেসক্রিপশনটা লিখবেন, আপনার অ্যাকাউন্টটা যেই রিলিভেন্ট বা হচ্ছে যেই ধরনের যে ক্যাটাগরির, সেটা নিয়ে সুন্দরভাবে হচ্ছে এখানে ডিসক্রাইব করে দিবেন। তারপর আমরা হচ্ছে একটু নিচে স্ক্রল করি, এরপর আসি হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউনটা হচ্ছে যে আপনার নামের পরিবর্তে আপনাকে কোন প্রোনাউনে ডাকবে। যারা ফিমেল আছেন শি হার দিতে পারেন, যারা মেল আছেন হি হিম দেন, আর যাদের হচ্ছে এজেন্সি বা কোম্পানি টাইপ দে দেম দেওয়া যায়। তো আমি এখানে হি হিম দিলাম। এরপর আমরা এখানে এসে আবার যদি ওয়েবসাইট লিংক থাকে সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের লিংকটা এখানে বসাতে পারি। এরপর এখানে ইউজার নেম আপনি আপনার মতো করে সেট করতে পারেন। এটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনি যে ইমেলটা দেন এই ইমেলের অংশটুকু নিয়ে ইউজার নেমটা সেট হয়। তো যদি অ্যাভেলেবেল থাকে আহ, তাহলে আপনি আপনার প্রোফাইল নেমের সাথে মিলিয়ে ইউজার নেমটা নিতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে, আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে যেটা সাজেস্ট করছে এটাই রেখে দেন, সমস্যা হবে না। এরপর আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে পারি, আমাদের ফোন নাম্বার অ্যাড করতে পারি। ঠিক আছে, এগুলো অপশনাল, দিতেই হবে এরকম না, যদি আপনি দিতে চান তো সেক্ষেত্রে দিতে পারেন। যেমন ইমেল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, কান্ট্রি কোড, তারপর হচ্ছে লোকেশনটা। ঠিক আছে, এগুলো ফিল আপ করা যায়। তো আমি সেভ করে নেই। তো প্রোফাইল এডিটে আমরা হচ্ছে এই কাজগুলো করে নিলাম। এরপর অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা দেখি। আচ্ছা, তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আমাদের মেইল অ্যাড্রেসটা কনফার্ম করতে হবে। তো মাহফুজ আপনি এটা করে নিন, কনফার্ম ইমেলে গেলে আপনাকে হচ্ছে আপনার মেইল বক্সে নিয়ে যাবে। আচ্ছা, আপনি দেখেন তো ওখানে কোড গিয়েছে কিনা, আপনার এই মেইলে কোনো কোড গিয়েছে কিনা। তাহলে কোডটা বসিয়ে আপনি এখানে এটা হচ্ছে ভেরিফাই করে নিতে পারবেন। মাইক্রোফোনটা আনমিউট করবেন। মাহফুজ, আপনার মোবাইলে কি এটা লগ ইন করা আছে ইমেল অ্যাড্রেসটা? মাহফুজ শুনতে পাচ্ছেন? জি। কোড গিয়েছে? যে একটা কোড আসছে, বলেন। 726985। আচ্ছা, তো এরকম একটা কোড যাবে, আমরা যে মেল অ্যাড্রেসটা দিব সেখানে এরকম 6 ডিজিটের কোড যাবে, এটা বসিয়ে সবাই কন্টিনিউ করে নেবেন। তো মেলটা আমাদের কনফার্মড হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে এখানে যদি আবার বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করতে চাই তো এখানে এসে করতে পারবো। তো এটা সাধারণত কেউ করে না, পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্টটাই সবাই রাখে। এরপর এখানে পার্সোনাল ইনফরমেশন যেমন ডেট অফ বার্থ, তারপর জেন্ডার, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন বা আবার এডিট করে নিতে পারবেন, আপনার অরিজিনাল ইনফরমেশনগুলো দিয়ে এডিট করে নিতে পারবেন। এরপর এখানে আমাদের বিজনেস টাইপটা এজেন্সি দেখাচ্ছে, কান্ট্রি বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এরপর হচ্ছে যে বিজনেস অ্যাকাউন্টের গোলটা কি, তোমার এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে তুমি করবেটা কি। ঠিক আছে, অপশন হচ্ছে যে সেল মোর প্রোডাক্টস, যে আমি আমার এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে প্রোডাক্ট, বেশি বেশি প্রোডাক্ট সেল করতে চাচ্ছি। অথবা জেনারেট মোর লিডস টু ইউর বিজনেস, যে আমি আমার বিজনেসের জন্য লিড জেনারেশন করতে চাচ্ছি। ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, যে আমার ওয়েবসাইটে আমি ট্রাফিক জেনারেট করতে চাচ্ছি। অথবা ক্রিয়েট কন্টেন্ট অন পিন্টারেস্ট টু গ্রো অ্যান অডিয়েন্স, আমি পিন্টারেস্টে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আমার অডিয়েন্স গ্রো করতে চাচ্ছি। আরও অপশন আছে যেমন গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর আর যদি নাই বুঝতে পারেন যে আপনার গোলটা কি, তো সেক্ষেত্রে নট শিওর ইয়েটও দেওয়া যায়। তো আমি এখান থেকে এই দুটো পিক করলাম, যে কন্টেন্ট ক্রিয়েট করে অডিয়েন্স গ্রো করব। ঠিক আছে, এই দুটো দিয়ে দিলাম, তো তিনটার মতো সিলেক্ট করা যায়। এরপর হচ্ছে আমরা যদি কোনো কারণে হচ্ছে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে চাই বা ডিলিট করতে চাই, সেটিংসের এই অপশনে এসে এটা করতে পারবো। তো ডিঅ্যাক্টিভেট করলে হচ্ছে এটা টেম্পোরারিলি হাইড অবস্থায় হয়ে থাকবে আপনার প্রোফাইল বা পিনগুলো, আর ডিলিট করে দিলে তো পুরোপুরি ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে যে যে কাজগুলো করলাম সেভ করে নেই। তো অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা আমরা সেভ করে নিয়েছি। এরপর আসি হচ্ছে প্রোফাইল ভিজিবিলিটি। তো এখানে
আপনি যদি আপনার প্রোফাইলটা প্রাইভেট করে রাখতে চান, তো সেক্ষেত্রে এটা অন করে দিতে পারেন। আর আপনি যদি সার্চ ইঞ্জিন থেকে এটাকে হাইড করতে চান, তাহলে অন করে দিতে পারেন। এরপর হচ্ছে রিফাইন ইউর রিকমেন্ডেশন। আপনারা আপনাদের ইন্টারেস্টগুলো সার্চ করে করে আপনার হোম ফিডটা আপনি সুন্দর মতো সাজিয়ে নিতে পারেন। এরপর হচ্ছে লিঙ্ক টু পিন্টারেস্ট। এখানে আমরা চাইলে ওয়েবসাইট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এগুলোকে ক্লেম করতে পারি। ঠিক আছে, এই দুটো ক্লেম করা যায়। এরপর হচ্ছে বাল্ক ক্রিয়েট পিন। এখানে একসাথে অনেকগুলো পিন হচ্ছে পাবলিশ করা যায়। পিন মানে হচ্ছে পোস্ট। ফেসবুকে যেটাকে পোস্ট বলা হয়, পিন্টারেস্টে সেটাকে বলা হয় পিন। আচ্ছা, এরপর হচ্ছে সোশ্যাল পারমিশন। যেমন সোশ্যাল পারমিশনের ক্ষেত্রে যে চুজ হু ক্যান মেনশন ইউ, যে তোমাকে কে মেনশন করতে পারবে সেটা আপনি চুজ করে দিতে পারেন। তো এখানে অপশন আছে যে এনিওয়ান অন পিন্টারেস্ট, যে কেউ পিন্টারেস্টের মধ্যে যারা আছে এরা আমাকে হচ্ছে মেনশন করতে পারে। অথবা আপনি অপশন দিতে পারেন যে অনলি পিপল ইউ ফলো, আপনি যাদেরকে ফলো করেন শুধুমাত্র তারাই মেনশন করতে পারে। আর আপনি যদি চান যে না, আপনাকে কেউ মেনশন করতে পারবে না বা মেনশন করতে দিবেন না, তো সেক্ষেত্রে আপনি এটা টার্ন অফ করে রাখতে পারেন। এরপর মেসেজেস। আচ্ছা, পিন্টারেস্টে মেসেজ বক্সও আছে। ফেসবুকে যেমন মেসেঞ্জার আছে, এখানেও হচ্ছে মেসেজ বক্স আছে। তো এখানে কি বলছে যে ইউ ডিসাইড whether মেসেজেস গো টু ইউর ইনবক্স রিকোয়েস্ট অর ইফ ইউ ডোন্ট রিসিভ দেম এট অল। আচ্ছা, আপনি যদি মেসেজ অ্যালাউ করেন, তো সেক্ষেত্রে আপনি এটা অন করে দেন। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেসেজ বক্স, এই যে এটা। ঠিক আছে, তো এখান থেকে নিউ মেসেজ যে আমরা হচ্ছে নেম অথবা ইমেল দিয়ে সার্চ করে তাকে মেসেজ পাঠাতে পারি। এরপর হচ্ছে কমেন্টিং। কমেন্টিং এর ক্ষেত্রে হচ্ছে আপনি যদি অ্যালাউ করে দেন যে পিন্টারেস্ট ইউজার যে কেউ হচ্ছে আপনাকে কমেন্ট করতে পারবে, তো এটা অন রাখতে পারেন। অথবা আপনি যদি মনে করেন না, আপনি হচ্ছে কমেন্ট ফিল্টার করবেন, যে ভালো ভালো কমেন্ট বা পজিটিভ কমেন্টগুলো আপনি রাখবেন, বাকি যেগুলো নেগেটিভ কমেন্ট বা আপনার যেগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট মনে হবে সেগুলো আপনি হচ্ছে পাবলিশ করবেন না, তো সেক্ষেত্রে আপনি এটা ফিল্টার করে নিতে পারবেন। আর আপনি যদি কোনো অ্যাকাউন্টকে ব্লক করেন, সেগুলো হচ্ছে এখানে দেখাবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আর তেমন কোনো কাজ নাই। এরপর আমরা, ও আচ্ছা, নোটিফিকেশনস। তো নোটিফিকেশন আবার এখানেও আছে, এই যে বেল আইকন যেটা, এটা নোটিফিকেশন বার। এখানে হচ্ছে আপনি সব নোটিফিকেশন গুলো দেখতে পাবেন। এরপর প্রাইভেসি এন্ড ডাটা। আচ্ছা, এগুলো যেভাবে আছে এভাবেই রাখেন, এটা চেঞ্জ করার দরকার নাই। সিকিউরিটির ক্ষেত্রে আপনি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে রাখতে পারেন। তো এটা হচ্ছে আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এটা করে রাখতে পারেন। তবে এটার ঝামেলাও আছে। বারবার লগ ইন করতে গেলে আবার ওই কোড লাগবে, এই সেই, এগুলো অনেক ঝামেলা করে। আচ্ছা, তো এই হচ্ছে সেটিংসটা আমরা দেখলাম। তো আমাদের প্রোফাইলটা কিরকম সেটা দেখি। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট। এখানে আমাদের এগুলো আছে, এখান থেকে এডিট প্রোফাইলে গেলে আবার চেঞ্জ করা যায়। আচ্ছা, তো এখানে আমরা প্রোফাইলটা সেট আপ করে নিয়েছি। এখানে একটা কাভার ফটো দিতে হবে। তো এই কাভার ফটোটা আমরা হচ্ছে ক্যানভা দিয়ে তৈরি করব। কাস্টম সাইজে যাব। কাভার ফটোটার সাইজ সম্ভবত 800 × 500 পিক্সেল। আমি একটু দেখে নিই।
800x450 পিক্সেল দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে যাব। ইমেজ দিতে হবে, ভিডিও না। তো আমরা সম্ভবত সাদা নীল এরকম কিছু একটা নিয়েছিলাম, তাই না? ওইটাকে একটু আমরা মডিফাই করে নিই। হেত কি লিখতেছি? তো যে এলিমেন্ট গুলো দরকার নাই, টেক্সট গুলো দরকার নাই, সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এরকমই থাক, এখন আর ভালো ইমেজ পাচ্ছি না।
নাড়ানো যায় না। ক্যানভাতে অন্য ডিভাইসে কাজ করাটা অনেক মুশকিল লাগে আমার কাছে। এত স্লো হয় কাজ। এখানে কিছুই না, এখানে আমি টেক্সট গুলাকে একটা লাইনে আনতে চাচ্ছি। অ্যালাইনমেন্টটা ঠিক করতে চাচ্ছি, জাস্ট এইটুকুই। সরি না। ধ্যাৎ, সরাতে পারছি না। আচ্ছা, এরকমই থাক। এটা এখন চেঞ্জ করতে গেলে অনেক ঝামেলা হচ্ছে। তো আমরা এখানে কাভার ফটোটা অ্যাড করব। হচ্ছে ডাউনলোড করে নিব। কই গেল? আচ্ছা, তো এইভাবে আমরা হচ্ছে একটা ফুললি অপটিমাইজড একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করে নিলাম। তো এই পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমরা কি কাজে লাগাবো, কিভাবে হচ্ছে ব্যবহার করব, সেটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো, পিন্টারেস্ট মার্কেটিং এর ক্লাসে। তো মাহফুজ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আচ্ছা, তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিরকম হয় বা কি ধরনের পোস্টগুলো হয় সেটা একটু দেখেন আমার স্ক্রিন থেকে। তো অনেকগুলো অ্যাকাউন্ট, কোনটা দেখাবো? হুম,
আচ্ছা, তো আপনারা এটা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। তো এখানে দেখেন যে বিভিন্ন ধরনের পোস্ট করা আছে, তাই না? তো এগুলো যদি আমরা একটু স্ক্রল করি, দেখেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট হচ্ছে এখানে মার্কেটিং করা হয়েছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে পিন্টারেস্টটা কি করে, একটা থার্ড পার্টি টুল হিসেবে বা একটা ব্রোকার হিসেবে কাজ করে। মানে, তো আমি যদি দেখাই আপনাদেরকে। আচ্ছা, তো ধরেন এই যে এখান থেকে, আচ্ছা, তো এটা হচ্ছে হলিডে ককটেল পার্টি ড্রেস, এরকম একটা ড্রেস। ঠিক আছে। তো এই ড্রেসটা হচ্ছে আমি ওইখানকার ইমেজটা নিয়ে হচ্ছে এটাকে এখানে পোস্ট করেছি। ওই যে যেমন ফেসবুকে আমরা বিভিন্ন শাড়ি চুড়ি বা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ইমেজ দিয়ে পোস্ট করি না, এখানেও সেম। তো এরকম আর কি। তো এই প্রোডাক্টটা যদি কারো আম, কেউ হচ্ছে দেখে পারচেস করতে চায়, তো সেক্ষেত্রে সে কি করবে, এই যে ভিজিট সাইট লেখা আছে দেখেন, দেখতে পাচ্ছেন? তো এখানে ক্লিক করলে দেখেন তাকে কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম একটু আগে? আমরা ছিলাম হচ্ছে পিন্টারেস্টের একটা পোস্ট দেখছিলাম। ঠিক আছে, একটা ড্রেসের হচ্ছে একটা পোস্ট দেখছিলাম। তো ধরুন আমাদের মতোই কোনো একজন কাস্টমারের এই ড্রেসটা পছন্দ হলো। তো পছন্দ হওয়ার পর সে হচ্ছে ভিজিট সাইটে ক্লিক করার পর তাকে হচ্ছে ড্রাইভ করে বা জেনারেট করে কোথায় নিয়ে আসলো, ওই প্রোডাক্টের ওয়েবসাইটে নিয়ে আসলো। তো পিন্টারেস্ট থেকে সরাসরি কোনো প্রোডাক্ট পারচেজ করার কোনো সিস্টেম নাই, ফেসবুকেও তো নাই, তাই না? তো প্রোডাক্ট কিনতে হলে কোথায় আসতে হবে? ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আসলে পরে, তো এখানে আমরা হচ্ছে এই প্রোডাক্টের পুরো ডিটেলসটা পেয়ে যাচ্ছি, তাই না? যেমন এটার প্রাইসটা কত, তারপর হচ্ছে এটা কি কি কালারে অ্যাভেলেবেল আছে, তারপর হচ্ছে সাইজ, ঠিক আছে, মেজারমেন্টও দেওয়া আছে। তারপর এখান থেকে হচ্ছে এটা পারচেজ করার অপশন আছে। এরপর এটার পুরো ডিটেলসটা, প্রোডাক্টের পুরো ডিটেলসটা হচ্ছে এখানে দেওয়া আছে। এছাড়া কিভাবে হচ্ছে শিপিং অ্যান্ড রিটার্নস পলিসিগুলোও এখানে বলা আছে। ঠিক আছে। তো এখান থেকে এখানে আসলে পরে কি হচ্ছে যে পুরো প্রোডাক্টের ডিটেলসটা হচ্ছে কাস্টমাররা পেয়ে যায়। পাশাপাশি এই প্রোডাক্টের রিভিউ যদি কোনো থাকে, এই রিভিউগুলো হচ্ছে এখানে দেখা যায়। ঠিক আছে। এই যে, তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে মানে পিন্টারেস্ট প্ল্যাটফর্মটাকে হচ্ছে ইউজ করা হয় যে এই প্রোডাক্ট বা সার্ভিসগুলো মার্কেটিং করার ক্ষেত্রে। ঠিক আছে। তো আমি তো একটা ড্রেসের পিন দেখালাম, এরকম অনেক প্রোডাক্ট আছে দেখেন, এখানে জামা জুতা বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। যেমন এখানে একটা শুজ বা জুতার হচ্ছে এখানে প্রোডাক্টটা মার্কেটিং করা হয়েছে। ঠিক আছে। এই জুতাটাও যদি কারো পছন্দ হয় বা কিনতে চায়, তো সেক্ষেত্রে সে হচ্ছে ওই ওয়েবসাইটটা ভিজিট করলে হচ্ছে সে সেখান থেকে পারচেস করতে পারবে। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে বিভিন্ন রকমের প্রোডাক্ট। তো এখন বিষয় হচ্ছে যে আম, এই ওয়েবসাইটটা আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, ওয়েবসাইট দিয়ে দিবে না, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিবে। এই ওয়েবসাইটের লিংক দিবে। আর যদি তার আগে থেকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, পিন্টারেস্ট অ্যাকাউন্টের লগ ইন অ্যাক্সেসটা আপনাকে দিবে, তার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ডটা আপনাকে দিবে। ঠিক আছে। আর এছাড়া যদি পিন্টারেস্ট অ্যাকাউন্ট না থাকে, তো সেক্ষেত্রে এটা সেট আপ করার জন্য তার ইমেল অ্যাড্রেসটা সে আপনাকে দিবে। বাকি কাজগুলো আপনি আজকে যেভাবে দেখালাম সেভাবে হচ্ছে আপনারা এটা ইয়ে করে দিবেন, তৈরি করে দিবেন। ঠিক আছে। তৈরি করে তার এই ওয়েবসাইট থেকে, এই যে দেখেন এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। ঠিক আছে। বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে। এখান থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে হচ্ছে পিন করে পাবলিশ করবেন। তো কিভাবে করতে হবে সেটা তো আমি নেক্সট ক্লাসে দেখাবো। জাস্ট আমি এখন দেখাতে চাচ্ছি যে পিন্টারেস্টটা আসলে কি। আর পিন্টারেস্টে ইমেজ পিন করা যায়, ভিডিও পিন করা যায়, দুই ধরনের পিন করা যায়। তো ইমেজ পিন তো আমরা দেখলাম, আর ভিডিও পিনটাও খুব বড় আকারের ভিডিও না, শর্ট ভিডিও।
অনেকটা স্টোরির মতো, ফেসবুকে যেমন স্টোরি দেয় কয়েকটা স্লাইড একসাথে হচ্ছে অ্যানিমেটেড, অ্যানিমেশন করে ওই রকম। অথবা আমরা চাইলে শর্ট ভিডিও তৈরি করেও হচ্ছে পাবলিশ করতে পারি, বা অনেক সময় ওয়েবসাইটে হচ্ছে ভিডিও থাকে, ওগুলো পাবলিশ করা যায়। ঠিক আছে, তো মার্কেটিংটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো আপনারা বুঝতে পেরেছেন কিনা পিন্টারেস্টটা কি, কিভাবে কাজ করছে, সেটা বোঝা গেছে কিনা? আচ্ছা, খুবই ভালো কথা। ওকে, ঠিক আছে, বুঝতে পারলে তো খুবই ভালো। আরো ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ক্লাসে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজটা দেখব, যে কিভাবে আমরা পোস্টটা তৈরি করছি, কিভাবে ডিজাইন করছি, কিভাবে পাবলিশ করছি। আশা করি আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি নিব। যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করেন। রেভিনিউ পরে, আগে কাজ শিখেন। আসিফ, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাডাম, ওই পিন্টারেস্টে যে আপনি একটা দেখাচ্ছেন যে মানে ছবি থেকে ডাইরেক্ট সরাসরি ওই ওয়েবসাইটে চলে যায় আর কি, এটা তো মানে ক্লায়েন্টে দিলে তখন আমি ওয়েবসাইটটা এখানে দিতে পারবো, আপনি এটাই বলছেন নাকি? এটা আসলে ওই আমরা যদি নিজেরাই করতে চাই, এটা মানে ছবিতে ওয়েবসাইট দিলে যখন কাস্টমাররা ঢুকে ওখানে ওয়েবসাইটে চলে যাবে, এটা আসলে কিভাবে মানে করা যায়? এটা কি কোনো একটা ওয়েবসাইট কি আমাদের নিজেদের বানাতে হবে নাকি? আমি তো বললাম এটা নেক্সট ক্লাসে দেখাবো আমি। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা। জাহিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমাদের যে এই যে বায়াররা যে কাজটা দিবে, হ্যাঁ, ওই কাজটার এক্সেসটা এখানেও কি ওই রকমের আমাদের তারা দিয়ে দেবে সম্পূর্ণ? বুঝি নাই প্রশ্নটা, কাস্টমার, আরেকবার বলেন। আমি বলতে চাইতেছি যে বায়ারদের তো ওই রকমের মনে করেন যে প্রোফাইল থাকবে, হ্যাঁ, ওই প্রোফাইলই তো আমরা কাজটা করব নাকি? জি। তো তারা কি আমাদের ওই রকমের ফুল কন্ট্রোলটা দিয়ে দেবে ওই আগেরটার মতো, পেজের যেরকম কন্ট্রোল দেয় এটার ওই এমপ্লয়ি রকমের অ্যাক্সেসও সিস্টেম? দিতে পারে, আবার ফুল কন্ট্রোলও দিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুল আচ্ছা, কন্ট্রোলই দেয়। আচ্ছা, ঠিক আছে। অথবা এমপ্লয়ি অ্যাক্সেস দেয়। নাজিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, আমি যেটা জানতে চাচ্ছি যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমার এর আগেও ছিল, ওটা বিজনেস হাব করা আছে। তো আমি কি একাধিক পিন্টারেস্ট আপনার অ্যাকাউন্ট একই জিমেল দিয়ে করতে পারি? একই জিমেল দিয়ে হবে না, একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্টই হবে, অন্য জিমেল দিয়ে আচ্ছা, করতে হবে। তো একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে কি ওই যে আপনার যেটা বিজনেস প্রোফাইল, ওটা কি ওই অ্যাকাউন্টের আন্ডারে থাকে? কি বুঝি নাই। মানে আমি একটা অ্যাকাউন্ট করলাম, তো ওটাকে যে কনভার্ট টু বিজনেস নিয়ে যাচ্ছি, তো সেটাতে ওটাই বিজনেস হয়ে গেল, এই তো? হ্যাঁ, ওই অ্যাকাউন্টটাই বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, আর একটা আপু হলো যে ওই পিন্টারেস্ট আমরা যখন বিভিন্ন লিঙ্ক শেয়ার করি বা আপনার ফটোগুলো যে শেয়ার করি, এটার কি কোনো নির্দিষ্ট মাপ আছে তো? হ্যাঁ, আছে। ও, এটা মানে আ- আগামী ক্লাসে আপনি ডিটেলস করবেন। জি। আচ্ছা আপু, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিউট করে দেন। মারিয়া। জি ম্যাম, কালকে যে ক্লাসটা করছি ম্যাম, কালকের ক্লাসটা তো আমার কোনো কিছুই হইতাছে না, মানে আমি ক্রিয়েট করতে গেছি কিন্তু মানে হইতাছে না। কি ক্রিয়েট করতে গিয়েছেন, কি হচ্ছে না? ওই যে মেটা বিজনেস ওভারভিউ। মেটা বিজনেস ওভারভিউ? মেটা বিজনেস জি ওভারভিউ তৈরি করতে বলছি না পোর্টফোলিও তৈরি করতে বলছি?
ও ম্যাম, ওইটাই পোর্টফোলিও আর কি, পোর্টফোলিও তৈরি কি করতে গেছি। সমস্যা হচ্ছে? ম্যাম ওই জায়গায় ফেসবুকের একটা চায়, মানে ফেসবুক আইডি লগ ইন করতে চায়, কিন্তু আমি লগ ইন কইরা তারপর আমি পোর্টফোলিওটা ওখানে তৈরি যেহেতু করতে চাইছি। চাইছে তো আরেকবার লগ ইন করতে তো প্রবলেম নেই, হ্যাঁ আরেকবার লগ করছি, ইন করে নেন। কিন্তু পরে আবার কি করবো? কি? মানে পোর্টফোলিও আমি লগ ইন করছি, মানে আমার ফেসবুক আইডি লগ ইন করছি, হ্যাঁ, কি হয়েছে এখন? করার পরে তারপর আবার করে, বুঝাইতে পারতাছি না আমি। প্রশ্ন ঠিক মতো না বুঝালে আমি কিভাবে সমস্যার সমাধান করব বলেন? জি ম্যাম, আমি একটু দেখাই। হ্যাঁ, দেখান। এই, ল্যাপটপ থেকে সরাসরি স্ক্রিন শেয়ার করেন, আপনি মোবাইল দিয়ে ধরছেন কেন বোকার মতো? আমার আসলে ল্যাপটপ থেকে আর তো আমি মানে ফোনে ক্লাসটা করতেছি। আরে, কি পাগল! আপনি ল্যাপটপে এই ক্লাসে জয়েন হন, জয়েন হয়ে হচ্ছে ল্যাপটপ থেকে সরাসরি জুমে শেয়ার করেন, তাহলে তো হলো। হুম, আচ্ছা ম্যাম, তাহলে কালকে করা লাগবো? কেন এখন আপনি জয়েন হতে পারেন না ক্লাসে? আপনার ফেসবুক লগ ইন আছে বললেন, তো ওখান থেকে জুম লিংকে ঢুকলেই তো জয়েন হয়ে যায় ক্লাসে। জি। করেন, আমি বাকিদের প্রশ্ন নিয়ে আসতে নিচ্ছি, আপনি দ্রুত হচ্ছে ল্যাপটপ থেকে জয়েন হয়ে আমাকে জানান। শামিমা। আপু জি বলুন। আপু, যে আমরা আজকে যেটা দেখলাম, পিনা হ্যাঁ, পিন্টারেস্টের যে এক্সেসটা বাইরে আমাদের দিবে, তো সেটার এক্সেসটা কোন অপশন থেকে আমরা পাবো? মানে ওটা কি নেক্সট ক্লাসে দেখানো হবে? এক্সেস কোন অপশন থেকে পাবেন ওটা আপনার ইয়ে না তো, কনসার্ন না তো, সে আপনাকে দিয়ে দিবে। আপনাকে ফাইবারের চ্যাট বক্সে দিবে। ও না, মানে গত ক্লাসগুলোতে যেমন যে কাজগুলো আমরা শিখলাম, প্রত্যেকটাতে এক্সেস এর একটা মানে অপশন ছিল, ওখান থেকে দেখানো এখান হয়েছিল, থেকে আপনি তো আর দেখিয়েছেন। আপনি তো আর কাউকে অ্যাক্সেস দিচ্ছেন না আপনার অ্যাকাউন্টের। ও এক্সেস আচ্ছা, এখানে কি এটা দিবে? জাস্ট ইমেল অ্যাড্রেস দিবে, পাসওয়ার্ড দিবে, এটাই তো এক্সেস। এখানে তো আর তেমন জটিল কিছু না। ওটা দিয়ে লগ ইন করে নেবেন, ব্যাস শেষ। ওকে আপু। আখি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমার আজকের ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নাই, আমার হচ্ছে গতকালের ক্লাস নিয়ে একটা প্রশ্ন ছিল। বলেন। ম্যাম, আমি হচ্ছে ফোন দিয়ে মেটা বিজনেস পোর্টফোলিওটা তৈরি করব, তাহলে হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে করতে হবে, তাই না? দুই জায়গা থেকে পারবেন, ক্রোম ব্রাউজার থেকে করতে পারবেন ক্রোম অথবা অ্যাপস নামিয়ে ক্রোম পারবেন। ব্রাউজার ম্যাম, আমি ক্রোম ব্রাউজারে, আপনি বলছেন যে ক্রোম ব্রাউজারে করতে গেলে ফেসবুকটা লগ ইন থাকতে হবে। ফেসবুকটা ক্রোম ব্রাউজারে লগ ইন থাকতে হবে, অ্যাপসে না। জি ম্যাম। জি ম্যাম, ক্রোম ব্রাউজারে আমি ফেসবুকটা লগ ইন করছি, তারপর হচ্ছে একটা লিংক দিছিলেন আপনি, যে হচ্ছে business.facebook.com.overview। ডট না, স্ল্যাশ ওভারভিউ। জি ম্যাম, জি ম্যাম, স্ল্যাশ ওভারভিউ। সেটাকে আমি ফেসবুকটা লগ ইন করার পর ফেসবুকে ওইটা দিয়ে সার্চ দিব, নাকি হচ্ছে ক্রোম না, ব্রাউজারে সার্চ দিব? ফেসবুক তো লগ ইনই আছে, ওটা ছেড়ে দিবেন। ক্রোম ব্রাউজারে এই লিংকটা লিখে সার্চ করবেন, অথবা মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলেও এটা পেয়ে যাবেন। ম্যাম, কিন্তু হচ্ছে আপনি যে ল্যাপটপে দেখাইছিলেন ওইটা দিয়ে সার্চ দিছিলাম, কিন্তু আপনার মতো হচ্ছে স্ক্রিনটা ওইভাবে ইন্টারফেস আসবে কেন করতেছিল আখি? দুইটা ডিভাইস তো আলাদা, দুইটার ইন্টারফেসও তো আলাদা হবে, তাই না? না। জি তো ওইভাবে আপনাকে বুঝে নিতে হবে। আর ম্যাম, আপনার ওরকমই অ্যাপস তো দিয়েও হচ্ছে। করে নিতে পারেন, মেটা বিজনেস সুইটস এর অ্যাপস নামিয়ে নেন। আর ক্রোম ওকে ব্রাউজার থেকে ম্যাম। করলে ডেস্কটপ সাইট অন করে নেবেন। আপনার মোবাইলে ডেস্কটপ সাইট অন করা জি আছে? জি আছে। ডেস্কটপ সাইট অন করে ফোনটা রোটেট করে ধরলে একই রকম ইন্টারফেস পাবেন, ল্যাপটপ পিসিতে যেরকম দেখায় একদম এক্স্যাক্টলি ওইটাই পাবেন। ওকে ম্যাম, ট্রাই করে দেখি। আচ্ছা, লিংক ঠিকভাবে লিখবেন, সঠিকভাবে লিখবেন, বানান ভুল করা যাবে না, তাহলে হচ্ছে উল্টাপাল্টা দেখাবে।
আমি লিঙ্কটা চ্যাট বক্সে আবারও দিয়েছি, সেটা চাইলে আপনি সেভ করে রাখতে পারেন। ওকে ম্যাম। দেখেন জুমে চ্যাট বক্সে দিয়েছি, অথবা মেটা বিজনেস সুইট, SUITE, এভাবে জি লিখে ম্যাম। সার্চ করলে পাবেন। আচ্ছা, ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মারিয়া, জয়েন হয়েছেন? যে ম্যাম আমি আমি ল্যাপটপে যে আমার আইডিটা করা লগ ইন করা ওইটাতে এত পেজ খুলছিলাম, ওইটাই লগ ইন করা, কিন্তু আমার ফোনে অন্য আইডি। ওরে কি জটিল করে রে বাবা, এত আইডি দিয়ে করেনটা কি? মানুষ একজন, ফেসবুক আইডি এতগুলা কেন? না ম্যাম, এই যে দুইটাই, আর কোনো ফেসবুক আইডি নেই। দুইটা দিয়ে করেনটা কি সেটা আমাকে বলেন। আচ্ছা, প্রবলেম কি হচ্ছে? ম্যাম আমার এই যে ইতে মেটা বিজনেস, মানে পোর্টফোলিওটা আমি তৈরি করতে যে গেছি, ওই জায়গায় গেছি, পরে মানে আমার ফেসবুক আইডি আবার লগ ইন করতে চাইতে বলতেছে। তো পরে আমি আইডিটা লগ ইন করা লগ ইন login করেন। আবার করছি। এখন দুইটা তিনটা আইডি তৈরি করে রাখছেন, কোনটা দিয়ে কি করতে চাচ্ছেন সেটা আপনিই ভালো জানেন। আর হচ্ছে, আচ্ছা ম্যাম, আমি কালকে একটু ক্লাসে বলি ম্যাম, সবকিছু ঠিক করে ল্যাপটপে আমি স্ক্রিনশট করে শেয়ার করে দিব। তার আগে ক্লাস ভিডিওটা খুব ভালো মতো দেখবেন, জি দেখে জি আপনার ল্যাপটপে ট্রাই করবেন। জি। আচ্ছা, আচ্ছা, আর কারো কোনো সমস্যা, কারো কোনো প্রশ্ন? আইরিন, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ মিস, আমি এখনো মানে আমি তো মোবাইলে করি, আমি এখনো পেজ খুলতে পারি নাই। আমি কোত্থেকে পেজ খুলবো আমি ঠিক বুঝতে পারছি না। আপু এতদিন হয়ে গেল, কোথা থেকে পেজ এটা খুলবেন কি এটা তো আমি অনেকবার ক্লাসে বলেছি। এরপরে সেটা যদি, মোবাইলে? সেটা যদি নাও বুঝতে পারেন, তো জি জি। আপনি তো একটা ইউটিউবেও একটা 2 মিনিটের একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন, যে মোবাইল থেকে কিভাবে আচ্ছা ফেসবুকে পেজ খুলতে হয়। হ্যাঁ, ও আচ্ছা নিজে তো আচ্ছা। একটু চেষ্টা করেন না কোনো বিষয়ে। আমি আবারও বলে ঠিক দিচ্ছি, ভালো মতো শুনে নেন। মোবাইলে আপনার ফেসবুকটা হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পর ফেসবুক একটা লেখা থাকে না সবার উপরে, নীল জি রঙের, ওইটার পাশে জি তিনটা জি। লাইন আছে। জি জি। ওই তিনটা লাইনে ক্লিক করবেন, ক্লিক করে সি মোর করবেন। একটু নিচের দিকে আচ্ছা স্ক্রল করলে পেয়ে যাবেন পেজেস। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, পেজেসে গেলে ঠিক আছে, এখান থেকে থ্যাংক ইউ। নতুন পেজ তৈরি করা যায়, ক্রিয়েট পেজে যাবেন। এরপর নাম ধাম ক্যাটাগরি সবকিছু দিলেই পেজ সেট আপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন আছে কি না কারো? জান্নাতুল ফেরদৌস, হ্যান্ড রেজ করেন না কেন? ম্যাম, মানে নেক্সট এর দিন, মানে দ্বিতীয় দিন যে ক্লাসটা হয়েছে না, ওই ক্লাসটা ওইটা কি আমি নেক্সট হয় না লাস্ট হয়? লাস্ট দিন যেটা ক্লাস হয়েছে না, ওইটা মানে আমি খুঁজে পাইতেছি না, মানে দ্বিতীয় ক্লাসটা, দ্বিতীয় নাম্বার ক্লাসটা, ওই ক্লাসটা আমি গ্রুপে ঢুকবেন, ছিলাম না। গ্রুপের ফিচার্ড অপশনে সবগুলো সিরিয়ালি পিন করা আছে। গ্রুপে, ফেসবুক যে গ্রুপটা ও, আছে এটাতে ঢুকবেন, ফিচার্ড মানে ওই, অপশনে দেখবেন। আচ্ছা ম্যাম, ওইটা জানার জন্যই। ম্যাম আমার আগের পেজ খোলা আছে, খুলছিলাম, কিন্তু ওইটা দিয়ে কি হবে নাকি নতুন পেজ আবার খুলবো? আপনিই ভালো জানেন। আচ্ছা, আব্দুল আজিজ, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমার একটা সমস্যা হয়ে গেছে। আমি যে নতুন পেজ খুলেছি, এই পেজে প্রথমবারে ফটো পোস্ট করলাম, রিয়েল দিলাম, সবকিছু হলে হলো, কিন্তু এই গতদিন আবার একটু প্র্যাকটিস করতে যাই আমি মনে হয় ভুলবশত কোনো কিছু টাইপ করে ফেলছি, ফেলে এখন ওই পোস্ট আর করতে পারতেছি না নতুন পেজে। পোস্ট করতে এটা পারছেন না? জি, এটার কি কোনো সমাধান আছে? পোস্ট না করতে পারার তো কোনো কারণ নাই। আপনি হোয়াটস অন ইওর মাইন্ড কি যেন একটা দেখায় না, ওইটাতে ক্লিক করেন। হোয়াটস অন ইওর মাইন্ড এটাতে ক্লিক করলে এখানে পোস্ট করবেন এখান থেকে। জি, মানে যে কোনো একটা ভিডিও সেটা শর্টকাট মানে কেটে ছোট 12 সেকেন্ড 20 সেকেন্ডের করার পর যেটা আমি পোস্ট করব ওটা আর পোস্ট হচ্ছে না, আবার বেশি ভিডিও তো রিলসে গিয়ে পোস্ট করতে হবে। ভিডিও তো এভাবে পোস্ট করে না। রিলস যে অপশনটা দেখায় রিলসে ক্লিক করবেন, ওখান থেকে পোস্ট করবেন। আচ্ছা ঠিক আছে। ফয়জুর, ফয়জুর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আমি বলতেছিলাম আমাদের যে 9টা থেকে ক্লাস নিতে চেয়েছিল, ওইটা কবে থেকে শুরু হবে? আমার তো সন্ধ্যার গ্রুপে সময় আপডেট ক্লাস জানানো হবে। ক্লাস করার সময় হয় না সন্ধ্যার সময়, এর জন্য। অপেক্ষা করেন, গ্রুপে জানাবে। এই যে 2-3টা ক্লাস নিয়েছি, একটা ক্লাসও আমার করার সময় হয় না সন্ধ্যার সময়, এই জন্য। আচ্ছা, 9টা থেকে হলে আমার জন্য ভালো হয়। গ্রুপে জানিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তো কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।